হচ্ছে বইয়ের মতন আপন কেউ নাই, বইয়ের মতন আপন কেউ নাই। চিন্তা করলে এই কথা বারবার কয়, কারণ কি? হ্যাঁ বলে এই পাগল, বইয়ের মতন আপন কেউ নেই মানে এই কথা বলার দরকার ছিল মায়ের মতন আপন, বাপের মতন আপন। যখন আমি বলছি এই পাগল কি কথা বলিস, মায়ের বইয়ের মতন আপন মানে বইয়ের আপন, এটা কি কথা? তখন কয় হুজুর তাহলে এখন শোনেন। আমি বল হুজুর, যখন আমার মা মারা গেল তখন আমি কান্নাকাটি করলাম। আমার কান্না শুনে আমার চাচি বড় আম্মা যারা ছিল তারা বলল, মা মরছে তা কি হয়েছে, কান্দিস কেন, আমরা তো আছি। মা মরছে তা কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পর বাবা যখন মারা গেল কান্নাকাটি করলাম। যখন চাচা জেঠু বড় আব্বা যারা ছিল তারা বললো, কান্দো কেন, বাপ মরছে তা কি হয়েছে, আমরা তো আছি। হুজুর তারপরে আমার বউ যখন মারা গেল এত কান্না করলাম, কেউ বলল না বউ মরছে তা কি হয়েছে, আমরা তো। কথা কয় না, কথা কয় না, না করলে তো ওয়াজ হবে না, অল্প সময় ওয়াজ করবো। হুজুর মা মারা গেল, চাষি বড় আম্মা খালা ছিল তারা বললো, মা মরছে তা কি হয়েছে, আমরা তো আছি। তার মানে বোঝা গেল মায়ের সান্ত্বনা পাওয়া জায়গা একটা আছে। বাপ মারা গেল যখন চাচা জেঠু যারা ছিল, আপনারা জেঠু কন নাকি কন? হ্যাঁ, বাপের ছোট ভাইয়ের নাম কি? চাচা জেঠু যারা ছিল তারা বললো আমরা আছি। বউ মারা গেলে কেউ বললো না। আমি বললাম পাগল, তাহলে এখন শোনো, উল্টোটা বুঝে নিছে। আমি বললাম পাগল রে, বলেন তোর কথা কি ঠিক আছে না ভুল আছে? আমি ওরে বললাম পাগল, যেই বউ আজকে মারা গেলে 1 সপ্তাহ পরে 4 বউ আনা যায়, কথা কন ঠিক কিনা? আজকে যদি বউ মারা যায় আগামী কালই বউ আনা যাবে। বউ যদি আজকে মারা যায় 1 সপ্তাহের মধ্যে বউ পাওয়া যায়। বউ আজকে মারা গেলে 1 মাসের মধ্যে বউ পাওয়া যায়। বউ মারা গেলে 1 বছরের মধ্যে বউ পাওয়া যায়। কিন্তু মা নামের সম্পদ মারা গেলে সারাটা জীবন খুঁজলে মা পাওয়া যাবে। আসতে বললে ওয়াজ হবে না, জোরে আরো জোরে বলেন, পাওয়া যাবে। বাবা মারা গেলে বাবার মতন একটা লোক সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে। অথচ সেই বাবার দাম নাই, সেই মায়ের দাম নাই। যে মায়ের কথা আমার রাসূল বলেছেন, মায়ের মুখে যদি একটা ফল দাও, বাবার মুখে যদি একটা ফল তুলে দাও, বাবা যদি খুশি হয়, মা যদি খুশি হয়, তোমার আমলনামায় উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, বাণিজ্য করেন, জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা হলো জান্নাত, তোমার বাবা মা হলো জাহান্নাম। বাবা মাকে সম্মান যদি করো, বাবা মা যদি খুশি হয়, জান্নাত হবে। জোরে করে আল্লাহু আকবার। বাবা মার কথা আমার আল্লাহ কোরআনে 1 না 2 না 6টা সূরার মধ্যে বলেছেন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবা মায়ের খেদমত করা ফরজ, আরো জোরে বলেন। আর শাশুড়ির খেদমত করা কি আরো ফরজ নাকি ডবল ফরজ? যে মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, যেই বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, সেই বাবার আজকে কদর নেই, মায়ের আজকে কদর নাই। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওই এলাকার কথা বলি। আপন মায়ের খবর নাই, শাশুড়ি যখন আসছে তখন বলতেছে আম্মা, জামাই বলতেছে আম্মা। কি কয়? আপনি এদিকে সৌরি কি করে ডাকে? ভাবি করে? জোরে কয় ডাকে? সৌরি কি ভাবি করে ডাকে? কি কয় ডাকে? হ্যাঁ, তাহলে আমার সাথে ঠিকই আছে। শাশুড়ি আসছে, কচ্ছে আম্মা আমি বাজার যাচ্ছি, আপনি কন কি খাবেন কন? অনেক দিন পরে আসছেন, আপনি যা খাবেন আমি তাই আজকে বাজার করে নিয়ে আসবো। কন আপনি কি খাবেন? শাশুড়ি আচ্ছা কন তো, শাশুড়ি একটা সম্মান আছে তো, শাশুড়ি কি জামাইয়ের কাছে বলতে পারবি
যে আমি গরু গোস্ত, খাসির গোস্ত, মুরগি ইত্যাদি ইত্যাদি খাবো? বলতে পারে? শাশুড়ি তো বলতেছে না, কিন্তু শাশুড়ির যে বেটি আছে ঘর, শাশুড়ির বেটি কে হয়? জোরে না করলে হয় না তো, জোরে কোন কে? বউ করছে আমার মাও সবই খায়, খাবি তো, আর মাও যে গাওরা, কথা কয় না, কথা কয় না। বউ করছে আমার মাও সবই খায়, হরি খালি হাটো, যা পাওয়া যাবে সব আমার মাও খায়। তুমি দেরি করে থেকে বস্তা নিয়ে যাও, বাজার করে নিয়ে আসছে আর যাচ্ছে। মা এখন সামনে বেজে গেছে, আপন মা যে মা পেটে রাখছিল, আর সৌরি তো পিঠত থুছিল নাকি, সৌরি গুলি থুছিল, সৌরি তো পিঠত। সৌরি কি জিনিস শুনবে? যদি দিবের পারেন তাহলে শাশুড়ি গোটা গ্রাম কয়া পারবি আমার জামাইয়ের মতন জামাই হয়। জামাই একার আল্লাহ মিলেছে, তোর জামাই ক্যাঙ্কা করছে ওই মানুষেরই বাচ্চা না, আসা না নাই? তার মানে ওর জামাই দিচ্ছে না, তাই করছে আমার জামাই মানুষেরই বাচ্চা না। আর যা কানে দিচ্ছে ই করছে আমার জামাইয়ের মতন জামাই হয় না। 1 মাস পরে করছে কে বাবু তোর কি খবর? করছে ভালো নয়, কথা কয় না, কথা কয় না। আর আপনার মাকে 6 মাস যদি দিতে না পারেন, 6 বছর যদি দিবেন না পারেন, তারপরেও আপনার জন্য ব্যথিত, আপনার জন্য কান্না, আপনার জন্য দুঃখ আছে না নাই? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? আজকে সমাজে ফরজের দাম কমে গেছে, নফলের দাম বেড়ে গেছে, যেই কারণে বাংলাদেশে আজকে অশান্তি এখন বিরাজ করতেছে।